পবিত্রতম নগরী মক্কার প্রধান প্রবেশদ্বার জেদ্দা, যা সৌদি আরবের পশ্চিমাঞ্চলে লোহিত সাগরের তীরে অবস্থিত তিতামাহ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর। এটি মক্কা প্রদেশের সর্ববৃহৎ ও সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর। লোহিত সাগরের উপর অবস্থিত সর্ববৃহৎ সমুদ্র বন্দর এই শহরেই অবস্থিত। ৪৩ লক্ষ জনসংখ্যা নিয়ে শহরটি সৌদি আরবের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র। সৌদি প্রো লিগের দুটি বড় সুপরিচিত ফুটবল দল আল ইত্তেহাদ ক্লাব এবং আল আহলি সৌদি এফসি এর অবস্থান এই শহরেই। আল রাহমা মসজিদ বা ভাসমান মসজিদটি জেদ্দা শহরের উপকূলে লোহিত সাগরের পাশে সাতি জেলার কার্নিচ রোডে নির্মাণ করা হয়েছে। এটি ফাতেমা আল জাহরা মসজিদ নামেও পরিচিত। এটি জেদ্দার ওয়াটার ফ্রন্টের উত্তর প্রান্তে অবস্থিত এবং ২৪০০ বর্গমিটারের একটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। জেদ্দা শহর পবিত্র মক্কা এবং মদিনার প্রবেশদ্বার হওয়ায় হাজার হাজার উমরাহ এবং হজযাত্রী সারা বছর মসজিদ আল রহমা পরিদর্শন করে থাকেন। তীর্থযাত্রীদের ছাড়াও এর স্থাপত্য সৌন্দর্য এবং ঐতিহাসিক তাৎপর্য সারা বিশ্বের পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। তাই আল রাহমা মসজিদ জেদ্দা পর্যটনের একটি উল্লেখযোগ্য হাইলাইট হয়ে উঠেছে এবং শহরের সবচেয়ে বিশিষ্ট দর্শনীয় আকর্ষণগুলোর মধ্যেও তালিকাভুক্ত হয়েছে। মসজিদটি জেদ্দা বিমানবন্দর থেকে মাত্র ১৭ কিলোমিটার এবং জেদ্দা শহরের কেন্দ্র থেকে ২১ কিলোমিটার দূরে অবস্থিত। এক গম্বুজযুক্ত অ্যাকুয়ামেরিন ছাদ এবং মুক্তাযুক্ত সাদা মিনারের মাধ্যমে সমসাময়িক স্থাপত্য শৈলীর সাথে ইসলামিক বৈশিষ্ট্য ফুটিয়ে তোলা হয়েছে। এই কেন্দ্রীয় গম্বুজটি ছাড়াও এটি ৫২টি বাইরের গম্বুজ নিয়ে গঠিত, যা এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। আমি অনেকগুলা সিবিতে গিয়েছি, কিন্তু জেদ্দার যে বীজটি এটা আসলে অত্যন্ত নৈসর্গিক এবং এটা একেবারে নির্মল এবং নান্দনিক। ফ্লোটিং মসজিদ নামে পরিচিত আল রাহমা মসজিদ জেদ্দার সবচেয়ে বিশিষ্ট মসজিদ এবং স্থানীয় ল্যান্ডমার্কগুলির মধ্যে অন্যতম। এটিতে ৫৬টি জানালা রয়েছে, যা মুসল্লিদের বাহিরের সাগরের জলের জাদুকরী দৃশ্য অবলোকনের সুযোগ করে দেয়। মসজিদটির বাইরের দিকে একটি চমৎকার খোলা প্রাঙ্গণ রয়েছে। পানির লবণাক্ততা ও আবহাওয়ার বিষয়গুলোকে মাথায় রেখে মসজিদটি নির্মাণ করা হয়েছে। সমুদ্রের পাড়ের শীতল বাতাসের কারণে ভোর এবং সূর্যাস্ত হল মসজিদটি পরিদর্শনের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। মসজিদটি পরিদর্শন করার সময় অবশ্যই জোয়ারের সময়টি জেনে যাবেন, কারণ জোয়ারের সময় মসজিদটি ভাসছে বলে মনে হয়। পবিত্র নগরী মক্কা থেকে ফ্লোটিং মসজিদটি প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। মসজিদটির অভ্যন্তরের কাঠামো বাইরের মতোই চিত্তাকর্ষক। ৮টি শক্তিশালী স্তম্ভ কেন্দ্রীয় গম্বুজটিকে ধারণ করে আছে এবং এর মাঝে রয়েছে একটি বৃহৎ ঝাড়বাতি। মসজিদটির অভ্যন্তরে অলঙ্করণ হিসেবে ক্লাসিক্যাল আন্দালুসিয়ান নিদর্শন রয়েছে। মসজিদটির ছাদে দাগযুক্ত কাচের একটি সুন্দর রিং রয়েছে, যা দিনের বেলা সোনালী সূর্যের আলোতে নিচের পুরো হলটিকে আলোকিত করে রাখে।
মসজিদটির অভ্যন্তরীণ দেয়াল সমসাময়িক ও ঐতিহ্যবাহী ইসলামী শিল্প দ্বারা সজ্জিত। অন্যান্য সি বিচের মতো জেদ্দার এই সমুদ্রটিতে এখানে গোসল করা বা নামা সম্পূর্ণ নিষিদ্ধ। যারা ওমরা বা হজ করতে মক্কা শরীফে আসবেন তাদেরকে অবশ্যই বলবো এই জেদ্দায় ফ্লোটিং মস্কটা ঘুরে দেখার জন্য। সেক্ষেত্রে আপনারা মক্কা থেকে আপ ডাউন রিজার্ভ ভিত্তিতে যদি প্রাইভেট কার ব্যবস্থা করে আসেন তাহলে সেটা আপনাদের জন্য ভালো হবে। এছাড়াও যারা মক্কা শহরের বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা সম্বন্ধে ধারণা পেতে ইচ্ছুক তারা বেশ কয়েকটি পদ্ধতি ব্যবহার করে দেখতে পারেন। পবিত্র মসজিদুল হারামের কিছুটা দূরেই মক্কার বাস স্টেশন রয়েছে। সেখান থেকে সরাসরি বাসগুলি মক্কার রেলওয়ে স্টেশন অর্থাৎ বুলেট ট্রেন স্টেশনে প্রতিনিয়ত চলাচল করে। সেখান থেকে আপনারা বুলেট ট্রেনের মাধ্যমে জেদ্দার রেল স্টেশনে চলে যাবেন এবং সেখান থেকে আরেকটি ট্যাক্সিতে চলে যেতে পারেন ফ্লোটিং মস্কে। আরব সাগরের তীর ঘেঁষে তৈরি হওয়া সড়ক দিয়ে যেতে যেতে আমরা বিদায় নিচ্ছি আল রাহমা ভাসমান মসজিদ জেদ্দা থেকে। অসংখ্য ধন্যবাদ।